হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালবেলা এত মেঘ আকাশে কি বলবো, সকালে প্রচুর মেঘ আকাশে দেখতে পাচ্ছ, আর সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। ওই যে টিপটাপ আসছে, আবার রোদ্দুর হচ্ছে, আবার মেঘলা করছে, এরকম দিয়েই কেরালা এখন দিনটা যাচ্ছে। তো যাই হোক, কেরালার অবস্থা তো অনেক খারাপ, সবাই কম বেশি দেখেছো, মানে খবরে দেখছে সবাই। তো সবাই দোয়া করবে আমাদের জন্যে, আর হচ্ছে যাতে আমরা মানে সহি সালামতে থাকতে পারি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর ডিমটা সিদ্ধ দিয়েছিলাম ভাতের ভিতরে, জানো তো আলাদা করে দিতে গেলে মানে আজকে আমার গ্যাসের অবস্থা অনেক খারাপ। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, গ্যাসের অবস্থা অনেক খারাপ, মানে গ্যাসের অবস্থা, রান্না হতে পারিনি, গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই কারণে ভাতের ভিতরে দিয়েছি। আমি ভাতের ভিতরে ডিম আলাদা করে সিদ্ধ তেমন করে করি, কিন্তু ভাতের ভিতরে দেওয়া হয় না খুব একটা। তো এই পাশে হচ্ছে সয়াবিন রান্না হবে, আর রান্না হবে ডিমের কোরমা। মানে নারকোল একটা ছিল, আজকে করবো না ভাবছিলাম, নারকোলটা নষ্ট করে ফেলতেও মানে মায়া লাগছিলো, তার জন্য এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ডিমটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এই যে হচ্ছে এর আগে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর মালাইকারি করতে গিয়ে কুরমা করতে গিয়ে এই যে তোমার কী বলে ডিটেলসে রান্না অত দেখাতে পারিনি আজকে, সরি, মনে কিছু করো না। কারণ গ্যাসের অবস্থা খারাপ, এই কারণে ডিটেলসে রান্নাটা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পাচ্ছি করছি। এবারে এই যে মানে এই যে নারকেলের দুধ দিয়ে ফুটে উঠেছে, ডিমটা দিয়েছি, দেওয়ার পরে বেশ খানিকটা ফুটে উঠেছে, তারপরে গিয়েছে গ্যাস শেষ হয়ে। তরকারি আধ হওয়া হলে দেখবে খেতেও ভালো লাগে না। এবার কী করব, নিচে আবার সেই আমাদের হচ্ছে ঘর মালিকেরও দের ওরে বউ রান্না করে যেখানে, সেখানে গিয়ে কাঠ টাট ধরিয়ে কটা মালা টালা ধরিয়ে দিয়েছি, তাই হয়ে গেছে। এই যে বেশ সুন্দর কালার এসছে, আর কাঠের রান্না কিন্তু অনেক সুন্দর, খেতে ভালো লাগে। আর জানি না এই জ্বালাতন বা এই সমস্যা কবে সমাধান হবে। একটা মানে কিনবো করছি ইন্ডাকশান কুকার, তা হয়ে উঠছে না, বুঝতেই তো পারছো। মানে মধ্যবিত্ত মানুষের মানে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে তো আবার একটা জিনিস কিন্তু করতে হয়। তো দুপুরে গোসল হয়ে গেছে, আর এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। এখন তরকারিটা এই যে সয়াবিন আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি, আর এই যে ডিমের মানে কোরমাটা আমি এর জন্য ভাত বেড়ে নিয়েছি, বাড়ির লোকের জন্য, সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে সেই তরকারিগুলো যেগুলো দেখিয়েছিলাম সেইগুলোই। আর আজকে মেয়ের 4টে থেকে পড়া, ও একটু রেস্টও পাবে, আর আজকে আমার খেতে খেতে 3টে বেজে গেছে। তো কিছু করার নেই, কী করবো এখন। এই যে মেয়েকে হচ্ছে আমি করতে যাচ্ছি, টিউশন থেকে হচ্ছে আনতে যাচ্ছি, জানো তো। তো না, মেয়েকে যাচ্ছি টিউশনে এই যে দিতে, ও ঢুকে গেল টিউশনে। তারপরে আমি এখন বাড়ি যাব। আকাশে একটু মেঘও আছে, তারপরে ছাতা নিয়ে আসিনি, একটু তাড়াতাড়ি করছিলাম। দেখতে পাচ্ছ কত বাচ্চারা এসে পড়তে, প্রচুর বাচ্চারা এখানে আসে পড়াশোনা করতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আবার এই যে মেয়েকে নিতেও চলে এসেছি। কেমন কত সুন্দর দিতে গেলাম আর নিতেও চলে আসলাম। তো 5টা 5:30টার সময় ছুটি ছিল, 4টে থেকে 5:30 পর্যন্ত পড়া ছিল। তো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর কি বলছিলাম যে নিতে এসছি, আর মেয়ে এখন কি একটা বেশ বলছিল এখানে, তো খেয়াল নেই। এখন সন্ধ্যাবেলা ওকে বলছিল কি আমি গ্যাস ভরতে যাব, হ্যাঁ ভুলে গেছি, বলছে আমি গ্যাস ভরতে যাব। তো গ্যাস এই যে খুলে নিয়ে চলে গেছে বাড়ি এসে, বাইলোক আর মেয়ে চলে গেল। গ্যাস ভরতে যাওয়ার সময় অটো বলা হয়, তো অটোয় করে যায়। তো বাড়ি আসার পরে দুধ দিয়ে গিয়েছিল, সেটা জাল করে এখন চা করে নিচ্ছি, আর মুড়ি চানাচুর মাখাচ্ছি। অনেকগুলো দিয়েছি ঝাল, আর মেয়েরটা আগে মাখিয়ে দিয়ে দিয়েছি চানাচুর তেল আর মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে, ও তো ঝাল খাবে না। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। চা সবার জন্য হয়ে গেছে, একটু অল্প অল্প চা করেছি, একটু ঘন করে করেছি, এই জন্য অল্প হয়েছে। তো যাই হোক, ঘন চা কিন্তু অল্প খেলেই মন শান্তি, তাই না? তো চলো যাই। আর এই যে মগের ওপর করে নিয়ে যাচ্ছি, শুধু ভাবছি যে পড়ে যাবে কি না। তো যাই হোক, পড়েনি। তো চলো চা নাস্তা করে নিই, আর আমরা তাহলে নাস্তা করি। আর আমার কেমন লাগলো অবশ্যই ব্লগটা সবাই কমেন্টে জানাবে। তো এখন এই কদিন হচ্ছে মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে খুব। তো আজকের মতো গেলাম, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।